রেল লাইনের দুই পাশে গড়ে ওঠা বসবাসকারী বস্তিবাসীদের পুনর্বাসনের বিষয়ে স্থায়ী কোনো সমাধান কখনোই হয়নি। যদিও কয়েকবার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু আলোর মুখ দেখেনি সেই উদ্যোগ। ফলে রেল লাইনের পাশে প্রতিনিয়ত মৃত্যুর ঝুঁকি নিয়ে বসবাস করছে বস্তিবাসী। নওগাঁ প্রতিনিধি জানান, কয়েক বছর আগে রেল কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে উচ্ছেদ করা হলেও আবার গড়ে উঠেছে নতুন বস্তি। আর্থিক বাণিজ্যের কারণে মূলত স্থানীয়ভাবে বস্তি উচ্ছেদ করা সম্ভব হয় না বলে অভিমত বিশেষজ্ঞদের। তারা বলেছেন, এইভাবে বসবাস খুবই বিপজ্জনক। রাষ্ট্রের উচিত এই মানুষগুলোকে আবাসনের ব্যবস্থা করে দ্রুত অন্য কোথাও সরিয়ে নেওয়া। গত 10 বছরে এই সংখ্যা কত বেড়েছে সেই পরিসংখ্যা এখনো পাওয়া যায়নি। উপজেলা পরিসংখ্যা অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, 1991 সালে বস্তি ছিল 3টি, তা এখন বেড়ে দাঁড়িয়েছে 26টিতে। বছরের পর বছর নিম্ন আয়ের মানুষ অস্বাস্থ্যকর, ঝুঁকিপূর্ণ ও নাগরিক সুযোগ সুবিধা বঞ্চিত অবস্থায় বস্তিতে বসবাস করছেন। তারা এখন উপজেলা জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছেন। আত্রাই স্টেশনের উত্তর ভরতেতুলিয়া পুরাতন স্টেশন হয়ে রেল ব্রিজ পার দক্ষিণ পার বিহারীপুর শেষ সীমানা পর্যন্ত রেল লাইনের দুই পাশে গড়ে ওঠা বস্তিতে অন্তত কয়েক শত পরিবার বসবাস করে। এই বস্তিতে বিশুদ্ধ পানি ও টয়লেটের সুব্যবস্থা নেই। জানা গেছে, রেলওয়ের জমিতে ছাপরা ঘর তুলে ভাড়া দেয় এলাকার প্রভাবশালীরা। এইভাবে যেখানে সেখানে গড়ে ওঠে অপরিকল্পিত বস্তি। বিদ্যুৎ, পানি, পয়ঃ নিষ্কাশন, শিক্ষা আর নিরাপত্তা সহ সকল সুবিধা বঞ্চিত এই ঘিঞ্জি পরিবেশই কোনো মতে দিন পার করে বাসিন্দারা। আত্রাই রেল লাইনের দুই পাশেই এই বস্তিতে 2000-এর অধিক মানুষের বসবাস। পানির কল, গোসলখানা নেই। পুরো বস্তির জন্য কোনো সরকারি টয়লেট নেই। বিশ্ব ব্যাংকের সমীক্ষা বলেছে, প্রতি বছর দারিদ্র্যের সংখ্যা বাড়ছে। এরা বিভিন্ন নদী ভাঙা চর এলাকা থেকে কাজ করতে আসে। এদের মধ্যে প্রায় সকলেই নিম্ন আয়ের, যারা প্রধানত বস্তিতে বাস করে। স্থপতি ইকবাল হাসান বলেন, বস্তিবাসীদের সমস্যা সমাধানে কার্যত সরকারের কোনো উদ্যোগ নেই, এটা দুঃখজনক। আহসানগঞ্জ পুরাতন স্টেশন সহকারী স্টেশন মাস্টার মোহাম্মদ ওহিদুর রহমান বলেন, রেল লাইনের ধারে গড়ে ওঠা বস্তিগুলো সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছে রেলওয়ে শ্রমিক সংগঠনের নেতা সহ সরকার দলীয় কিছু নেতা এবং রেলওয়ে অসাধু কর্মকর্তারা। এই বিষয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার চিঠি দিয়ে জানানো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তাই এই বস্তি উচ্ছেদ হওয়ার সম্ভাবনা অদূর ভবিষ্যতে আছে বলে মনে হয় না। এই ব্যাপারে আমি একদিন জিজ্ঞেস করেছিলাম, আমার লিজ দেওয়া আছে, কাগজপাতি আছে। তবে আমি আসার আগ থেকে এইগুলো ঘর আছে, ওইভাবেই আছে। নতুন করে কেউ করছে বা নতুন করে কোনো কিছু, এটা আমার জানার বাইরে, বা এখানে অবৈধ কোনো কিছু হয় এটা আমি জানি না।